হাই সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন হলো দুপুরবেলা, আমি স্নান ধান করে উঠেছি। ওঠার পরে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করি। তো এখন করবো হলো রান্না। এবার তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে স্নান ধান করে উঠে এই দুপুরবেলা কেন রান্না করবে। আসলে আজকে আছে আমাদের অপরাজিতা গ্রুপের হলো পিকনিক। তো মানে আমরা ছোটো করে একটা পিকনিক মতো করব। তো পিকনিকে খাবারটা মেনলি বাইরে থেকেই আসবে, আমরা নিজেরা ঘরে সেরকম কিছুই করব না। কিন্তু চিকেন যে কষাটা হবে সেটা আমি ঘরে বানাবো। তো আমি সকালবেলা উঠে সব কিছু রেডি করে রেখেছি, সব ধুয়ে ঠুয়ে সব রেডি একদম, শুধু জাস্ট রান্না করাটা বাকি। তো ওটা আমি করব হলো মানে একটু বাদে থেকে করব। এখন খাওয়া দাওয়া করে উঠেছি, একটু বসবো, তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করব। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব, যে কী করলাম, কতটা মজা করলাম, কী হলো সবটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। স্নান সেরে এসে আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার কেন জানি না, আমি বেশিক্ষণ জলে থাকলে না আমার খুব নিজেকে উইক মনে হয়, দুর্বল লাগে। তো এখন হলো আমি আমার এই চুলের এটা খুলবো। এটা না খুব ভালো হয়েছে, এটা দিয়েই আমি আপাতত কাজ চলছে। তো এখন হলো চুলে একটু সিরাম লাগাবো। এই সিরামটা ইউজ করি, বাট এই সিরামটা আমার অর্ধেক মানে বেশিরভাগটাই শেষ হয়ে গিয়েছে, এই যে একটুকু আছে। আর আমি সবসময় আমার চুলে শ্যাম্পু করার আগে বা সিরাম লাগানোর আগে যে কোনো টাইমে আমি আমার এই হাতের যে রিংটা পরি সেই রিংটা আমি খুলে নিই, কারণ না হলে না চুলগুলো পেঁচিয়ে গিয়ে প্রচণ্ড সমস্যা হয়। নাও এবার রান্না করব বলে চলে এসেছি। এই দেখো এখানে কিন্তু 3 কিলো চিকেন আছে। তো আমি আস্তে আস্তে ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে সুন্দর মতো রান্না করে নেব। অনেকটা পরিমাণে রয়েছে, সেই জন্য একটু তো সময় লাগবেই। তো আমি ধীরে ধীরে রান্নাটা কমপ্লিট করি। আর এটা শুধুই মাত্র চিকেনটাই কষা হবে, এর সাথে কোনো আলু ঠালু কিচ্ছু অ্যাড হবে না। তো চলো এখন রান্নাটা ঝটপট করা যাক। চলো চিকেন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গরম গরম চিকেন এই গামলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন হলো করব একটু চা, মানে রান্না করতে করতে আমার বিকেল হয়ে গিয়েছিল। তো চাটা খেয়ে একটু বেরোবো বাইরে। যেহেতু পিকনিকের পরের দিন আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, জাস্ট মানে একদিনের জন্যই যাব, মানে বিকেলে আবার ব্যাক করব, সেই জন্য কিছু কেনাকাটা ছিল। তো ওই জন্যই আর কি বেরিয়েছিলাম, ওই টুকিটাকি যা কেনাকাটা থাকে শেষ মুহূর্তে সেগুলো করব বলে। আর সেই দিন বিকেলবেলার ওয়েদারটা ছিল দেখো জাস্ট ওয়াও একটা ওয়েদার। মানে যখন আমি যাচ্ছিলাম মানে চারিদিকটা ঘন মেঘ করেছিল, এত সুন্দর অপূর্ব দেখাচ্ছিল, বলার মতো নয়। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু একটা বারের জন্য দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আমি তো যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন তো দেখে মানে অবাক হয়ে গিয়েছি, মানে ভিডিওটা করার সময় আমি এত ভালো করে খেয়াল করিনি। সুন্দর ওয়েদারের মধ্যে থেকে চলে আসলাম হলো বাড়িতে। আর বাড়ি এসে হয়েছে প্রচুর বৃষ্টি, আর মানে কারেন্টও গিয়েছিল, সেই জন্য আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তারপরে একটু আগে কারেন্ট এসেছে, তো ভাবলাম যে ভিডিওটা অন করি। আমাদের যেহেতু রাত্রিবেলা পিকনিক আছে, সেই জন্য আমি এখন থেকে টুকটাক যা যা গোছানোর আছে সেই সব কিছু গুছিয়ে নেব। আর তোমাদের পরের দিন ভোরবেলায় যেহেতু বেরোনোর ছিল, তাই টুকিটাকি যেগুলো নেব সেগুলো সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যে আমিও চলে আসলাম হলো মানসীদের বাড়িতে। আর এখানে এসে আমি বান্ধবী নতুন রং করিয়েছে বাড়ি, সুন্দর। এই যে হলো বান্ধবীর মা, জেঠি। মানে
এই দেখে এই কেকটা কিনি। এখন আমরা মাংসের হাড়ি আনতে যাচ্ছি। চলো। এখন আমি আর মিনি দুইজনা মিলে চলে এসেছি হলো মাংসের গামলা নিতে। তো এখন এই মাংসের গামলাটা নিয়ে মানুষ এই মিনি বাইরের দিকে বেরোচ্ছে। মানে আমাদের পিকনিকটা মেনলি টোয়া মামনির বারান্দাতে হবে, তো সেখানেই হলো এই সব কিছু নিয়ে যাচ্ছি। আর যেদিনকার করে আমি একটা ব্লগ করব, সবাই মিলে থাকবো, সেই দিনে কেন জানি না পাড়ার মধ্যে গান বাজনা উৎসব লেগে যায়। তো এই দিনও তার থেকে অন্য কিছু হয়নি, সুন্দর গান বাজনা হচ্ছিল ক্লাবে, মানে সেখানে প্রোগ্রাম হচ্ছিল, তাই সুন্দর সুন্দর গান হচ্ছিল, তাই আমাকে অবশেষে আমার ভয়েসটা মিউট করে দিতে হলো। তারপরে দেখো মামনির এখানে চলে এসেছি, আর এসেই মাত্র একেবারে হইচই পড়ে গিয়েছে। আর সেই দিনের পরের দিন কিন্তু মামনির হালখাতাও ছিল, সেই জন্য মামনি একদম সুন্দর করে সব কিছু যেগুলো ডিসকাউন্টে দেবে সেইগুলো সব সাজিয়ে রেখে দিয়েছিল। আমরাও একটু সেখানে গিয়ে এটা সেটা খুঁজে দেখে নিলাম। তারপরে এই দেখো মামনি চলে এসেছে, আর সবাই মিলে না খুব মজা করেছি, মানে অনেক দিন পর একটা পিকনিক হলো। এখন তো পিকনিক সেরকম হয়ই না। তো তারপরে এখানে সবাই মিলে বসে আছি, গান শুনছি, মানে বাইরের যে গান হচ্ছে সেই সব গান শুনছি। আর আমি ওটাই বলছি যে আজকেই আমি ব্লগটা বানাচ্ছি আর আজকেই এদের গান বাজনা লাগিয়ে দিতে হয়েছে। তারপরে একটু নিজেদের মধ্যেও গান বাজনা চালিয়েছিলাম। সারা পৃথিবী নাকি তোমার মুখে ফুল চন্দন পড়ছে, আমার ব্লগ সারা পৃথিবী দেখবে। এমন ঘর টাকু করে দিয়েছো? বড়লোকিয়া ঘরে এখন ঝুলছে ব্লাউজ, শাড়ি, সায়া। আপনারা যদি কেউ শাড়ি নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন আমাকে। পিকনিক মানেই তো চুটিয়ে খাওয়া দাওয়া, আর আমরা খাওয়া দাওয়ার আগেই কিন্তু একবার খেয়ে নিয়েছিলাম হলো কোল্ড ড্রিঙ্ক। তো এখানে আমরা পেপসি খাবো সবাই মিলে, সেই জন্য এখানে দেখো কতগুলো গ্লাস সাজানো হয়েছে। আমরা কিন্তু মোটমাট 16 জন ছিলাম। তো এখানে সব গ্লাসগুলো সাজিয়ে এখানে মামনি এক এক করে সকলের মানে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছিল। সবাই মিলে আনন্দ করে এক জায়গায় বসে বোধহয় মুড়ি ছানাচুর খাওয়ার আনন্দটাও পুরো অন্য রকমের হয়। সেই দিনকার অনেক দিন পরে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর আমাদের এই অপরাজিতা গ্রুপে কিন্তু আমরা সবাই মেয়েই বলতে পারো, আর শুধু গুডু এখানে ছেলে ছিল, যেহেতু ও আমাদের গ্রুপের সাথে অনেক বছর ধরে যুক্ত রয়েছে, মানে আমাদের গ্রুপ যত বছর ও তত বছরই রয়েছে, কারণ আমাদের গ্রুপের নাটকের লিড ক্যারেক্টারটা প্লে করে ওই। তো তারপরে এখান থেকে এইসব খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হলো সোজা হলো মেন কোর্সে। তো মেন কোর্সে আমাদের ছিল হলো বিরিয়ানি আর চিকেন কষা। তারপরে এখানে আমাকে মামনি বলল খাবারগুলো সবাইকে সার্ভ করে দিতে, তো আমি এখানে সবার বাটিতে সমানভাবে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলাম। তারপরেই কিন্তু এখানে বাচ্চা পার্টি সব বসে পড়েছে, আর এই সাইডে আমরা বড়রাও বসবো। ওই যে বলতে বলতে দেখো আমরা সবাই কিন্তু বসেই পড়েছিলাম। তো আজকের ভিডিও ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো আর কোনো ভিডিও আমি শেয়ার করছি না, কারণ বাড়ি গিয়ে অনেক অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্লাস ঘুমানোরও ছিল। তো চলো আজকের মতো টাটা।